আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি তানভীর আহমেদ। মাইক্রোসফট এক্সেলের ১ম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ওপেন করতে হয় এবং এর কিছু বেসিক ধারণা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ওপেন করতে হলে অবশ্যই আপনার কম্পিউটারে মাইক্রোসফট এক্সেলটি ইনস্টল করা থাকতে হবে। এখন ইনস্টল করার পরে আপনাকে সরাসরি যেতে হবে হচ্ছে উইন্ডোজের যে স্টার্ট আইকনটা রয়েছে সেখানে। সেখানে যাওয়ার পরে উইন্ডোজের স্টার্ট আইকনের উপর একটা ক্লিক করলে কিন্তু সফটওয়্যারের যত লিস্ট আছে সবগুলো এখানে অটোমেটিক চলে আসবে। এখন আপনি একটু ডান দিকে স্ক্রল বারের উপর চলে যান এবং মাউসের লেফট কি দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে পর্যন্ত গেলে কিন্তু এর ঘরের ভিতরে এক্সেলটাকে খুঁজে পাবেন। এখন আবারও মাউসের লেফট কি হোল্ড করে ধরে রেখে আপনি যদি এখান থেকে ড্র্যাগ করে আপনার উইন্ডোতে নিয়ে যান তাহলে কিন্তু অটোমেটিক এক্সেল সফটওয়্যারটি এখানে শর্টকাট হিসেবে পেস্ট হয়ে যাবে। এখন চাইলে আপনি আপনার উইন্ডোর যেকোনো জায়গায় সুবিধা মতো এটাকে প্লেস করে আপনি ইউজ করতে পারবেন। এখন আপনি এভাবে যদি না পান তাহলে সরাসরি আপনি এখান থেকে যে সার্চ যে বারটা রয়েছে না? এখানে গিয়ে আপনি এক্সেল লিখে সার্চ দেন। তাহলে কিন্তু এক্সেলের যে সফটওয়্যারটা সেখানে আপনাকে সরাসরি নিয়ে যাবে। এভাবে চাইলেও কিন্তু আপনি বের করতে পারবেন। তো এখন আপনাকে এই এক্সেল সফটওয়্যারটিকে ওপেন করতে হবে। ওপেন করার ২ টা ওয়ে আছে। একটা হচ্ছে আপনার যদি মাউসের রাইট কি ধরে যদি একবার এর উপরে মাউসের কার্সরটা নিয়ে যদি এখানে রাইট কি করেন, রাইট কির উপরে ক্লিক করেন তাহলে কিন্তু ওপেন নামের যে অপশনটা আছে এর উপরে লেফট কি দিয়ে আরেকবার ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। আবার আপনি চাইলে কিন্তু মাউসের লেফট কির উপরে ডাবল ক্লিক করে আপনি কিন্তু এটাকে ওপেন করতে পারবেন। তো দেখেন মাইক্রোসফট এক্সেলটি ওপেন হওয়ার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। তো এর ভিতরে কি জিনিস আছে আমাদেরকে এটাকে ১ম এ বুঝতে হবে। তো দেখেন ১ম এ আছে হোম, অর্থাৎ আমরা এখন হোমে আছি। আমরা যখন মোবাইল ফোন ইউজ করি আমাদের মোবাইল ফোনে কিন্তু একটা হোম নামক একটা অপশন থাকে। তো এই হোমটা আর সেই হোমটা সেম। দেখুন এই হোমের ভিতরে কিন্তু দেখেন অনেকগুলো এই যে গুড মর্নিং লেখার নিচে কিন্তু অনেকগুলো টেমপ্লেট দেয়া আছে এখানে। আপনি যদি এখান থেকে মোর টেমপ্লেটে ক্লিক করেন তাহলে দেখবেন এর সাথে আনুষঙ্গিক আরো অনেকগুলো টেমপ্লেট এখানে দিয়ে দিছে। একটা কিন্তু একটা নাম আছে। ঠিক আছে? এই টেমপ্লেটগুলোর একটা নাম আছে এবং এগুলো বিভিন্ন কাজের ক্ষেত্রে ইউজ করতে হয়। তো এটা হচ্ছে টেমপ্লেটের কাজ। তো এখন আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করে দেখবেন এখানে রিসেন্ট এবং ফেভারাইট নামে আরো ২ টা অপশন আছে। এর মধ্যে রিসেন্ট বলতে আপনি মাইক্রোসফট এক্সেলের যে শিটগুলোকে পূর্বে ইউজ করছেন বা রিসেন্টলি ইউজ করেছেন সেইগুলোর একটা হিস্টোরি এখানে অটোমেটিক এড হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু আপনার বহুল ব্যবহৃত বা কোনো ফেভারিট কোনো শিটকে আপনি এখানে চাইলে ফেভারাইটের মধ্যে সেভ করে রাখতে পারবেন। এখন আমরা যাব হচ্ছে কিভাবে একটি ব্ল্যাংক ওয়ার্কবুক নিতে হবে। অর্থাৎ আপনি কিভাবে একটি মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিট ওপেন করবেন। তো ওয়ার্কশিট ওপেন করার জন্য হোমের ভিতরে কিন্তু ব্ল্যাংক ওয়ার্কবুক নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করে আপনি ওপেন করতে পারবেন অথবা নিউতে প্রেস করে এই যে নিউ ২ নম্বর অপশন যেটা নিউতে প্রেস করে কিন্তু আপনি এখান থেকে ব্ল্যাংক ওয়ার্কবুকের উপর প্রেস করলে অটোমেটিক একটা মাইক্রোসফট এক্সেল শিট ওপেন হবে। তো এইভাবে হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন শিট নিতে হয়। এখন আমরা যাই হচ্ছে ২য় অপশন ওপেন। তো চলুন দেখি ওপেনে কি আছে। ওপেন বলতে আপনি যদি পূর্বে কোনো মাইক্রোসফট এক্সেল শিট আপনার কম্পিউটারের পিসিতে সেভ করে রাখেন, তাহলে সেই ফাইলটাকে ওপেন করার জন্য আপনি এই ওপেন নামের যে অপশন আছে এটাকে চুজ করতে পারেন। তো ওপেনের উপর ক্লিক করলে কিন্তু দেখেন ডান দিকে আরো অনেকগুলো অপশন আসছে। এর মধ্যে দিস পিসি আছে, অন ড্রাইভ আছে, অ্যাড এ প্লেস অথবা ব্রাউজ। ব্রাউজ বলতে আপনার দিস পিসি এবং ব্রাউজটা সেম। অর্থাৎ ব্রাউজে ক্লিক করলে আপনাকে সরাসরি আপনার কম্পিউটার পিসির যে ফোল্ডারগুলো আছে সেখানে নিয়ে যাবে। এবং ডান দিকে আপনি দেখেন লক্ষ্য করেন দেখেন যে ওয়ার্কবুকগুলো আপনি রিসেন্টলি ব্যবহার করছেন দিস উইক অথবা ওল্ডার সেগুলো কিন্তু একটা হিস্ট্রি এখানে আছে। এখন এখান থেকে যদি আপনার যেটা প্রয়োজন সেই শিটটা এখানে থাকে তাহলে তার উপরে ক্লিক করলে কিন্তু মাইক্রোসফট এক্সেলের যে সেভ করা ওয়ার্কবুক আছে সেটা ওপেন হবে। তো এটা গেল হচ্ছে ৩ টা আইকনের কাজ হোম, নিউ এবং ওপেন। এখন আমরা একটি নতুন ওয়ার্কবুক ওপেন করব। তো ওয়ার্কবুক ওপেন করার জন্য আমরা ব্ল্যাংক ওয়ার্কবুক নামক যে অপশনটা আছে এর উপরে একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে মাইক্রোসফট এক্সেলের যে মেইন ইন্টারফেস বা যেখানে আমরা কাজ করব সেখানে আমাদেরকে নিয়ে যাবে। এখন একটা জিনিস লক্ষ্য করুন বন্ধুরা, আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করে থাকেন তাহলে কিন্তু দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ডের যে এই যে মেনু বার আছে এবং যে রিবনের বারগুলো আছে যেখানে রিবনগুলো থাকে সাজানো সবগুলো কিন্তু সেম। কিন্তু এখানে কিছুটা ডিফারেন্স আছে। সেই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে ধাপে ধাপে। তো এখন আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে একটি
পেজ ক্রিয়েট করতেন তখন কিন্তু একটা সিঙ্গেল পেজ আসতো, কিন্তু এখন একটা নিউ ওয়ার্কবুক নেওয়ার পরে এখানে একটা এক্সেল ডাটা শিট নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কোনো আইডেন্টিফাইড কিন্তু কোনো পেজ নাই, কিন্তু এই পুরোটাই কিন্তু একটা পেজ। ঠিক আছে, এটাকে ওয়ার্কবুক বলে, এখানে আপনাকে কাজ করতে হবে, ওয়ার্ক ইন্টারফেস। তো এখন মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে সাজানো আছে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, রিভিউ, ভিউ এবং হেল্প, এই সবগুলো অপশন কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে পাবেন, কিন্তু এখানে দুইটা অপশন একটু বেশি আছে, একটা হচ্ছে ফর্মুলা আর একটা হচ্ছে ডাটা। তো এখন আমরা এই মাইক্রোসফট এক্সেলের ভিতরে যতগুলো জেনারেল জিনিস আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা এই যে দেখেন একটা এক্সেলের ছোট একটা লোগোর যে আইকন আছে, এই আইকনের উপরে ক্লিক করে দেখেন এখানে কিছু কিছু অপশন আছে, একটা হচ্ছে রিস্টোর, মুভ, সাইজ, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং এখানে ক্লোজ নামে একটা অপশনও দেওয়া আছে। অথবা আপনি কিবোর্ড থেকে যদি অল্টার F4 প্রেস করেন তাহলে কিন্তু মাইক্রোসফট এক্সেলটি ক্লোজ হয়ে যাবে। তো এর কি কি কাজ আছে? মুভ দিয়ে তো অবশ্যই আপনি বুঝতে পারছেন মুভের কাজটা কি, সরানো কোনো কিছু। সাইজ বলতে এখানে আপনার এই যে সাইজটা আছে, উইন্ডো যে সাইজ, সেই সাইজটাকে আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন এবং এখান থেকে মিনিমাইজ অপশনটাকে যদি চুজ করেন আপনারা তাহলে এটাকে এই ওয়ার্কবুকটা কি হবে, মিনিমাইজ হয়ে যাবে। ম্যাক্সিমাইজ করতে গেলে আপনি এটা মানে আবার আগের মতো বড় হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে এই আইকনের কাজ। এখন এই আইকনের পাশে দেখেন আরেকটা এই যে ছোট একটা আইকন আছে। এই আইকন দ্বারা আপনি কি করতে পারবেন? যেকোনো একটি সেভ করা শিট বুককে আপনি আবার সেভ করতে পারবেন। এখানে জাস্ট একটা ক্লিক করলে কিন্তু এই বুকটা আবার সেভ হবে। যেখানে আপনি সেভ করেছিলেন যে ফোল্ডারে যে নামে সেভ করেছেন সেই নামে অটোমেটিক এখানে সেভ হবে। তো এখানে আরো ২ টা অপশন আছে, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। অনেকটা ওয়াটারমার্কের মতো হয়ে আছে। একটা হচ্ছে আনডু আর একটা হচ্ছে রিডু, ঠিক আছে? এবং এখানে দেখেন ছোট একটা অ্যারো আছে, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে যতগুলো অপশন এখানে দেওয়া আছে এই সবগুলোকে আপনি শর্টকাট হিসেবে এখানে রিবন আকারে ইউজ করতে পারবেন। এবং ডান পাশে এখানে দেখেন আমার যে এই এক্সেল শিটটা আছে সেই শিটের কিন্তু একটা নাম এখানে দেয়া আছে। আপনি যে নামে এটাকে সেভ করবেন এই এক্সেলের এই বাম পাশে বুক 1 এর জায়গায় কিন্তু সেই নামটা এখানে শো করবে। দেখুন এই বারটার পাশে এইদিকে তো আমরা লক্ষ্য করে দেখেন মাঝখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে সার্চ বার। এই সার্চ বারের মাধ্যমে আপনি কিন্তু যেকোনো জিনিস এক্সেল রিলেটেড সবকিছু খুঁজে বের করতে পারবেন। যেমন ধরুন আপনি একটি ফর্মুলা খুঁজতে যাচ্ছেন কিন্তু আপনি পাচ্ছেন না। তখন সেই ফর্মুলাটার একটা হিন্ট যদি এখানে দিয়ে দেন সার্চের অপশনের ভিতরে তাহলে কিন্তু অটোমেটিক আপনার সেই ফর্মুলাটাকে শো করে দেবে। যেমন ধরেন আমি এখানে সাম নামে একটা ফর্মুলা খুঁজতেছি, SUM সাম। তো দেখেন সামের যে সূত্রটা আছে সেই সূত্রটা এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে। তো এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক সামের সূত্রটা এখানে এই সেলের ভিতরে এপ্লাই হয়ে যাবে। ঠিক আছে? তো এই সার্চ বারের মাধ্যমে আপনি যেকোনো কিছু খুব সহজে খুঁজে বের করতে পারবেন। এরপর ডান দিকে লক্ষ্য করলে দেখেন এখানে সাইন ইন নামে একটা অপশন আছে। সাইন ইনের মাধ্যমে আপনি মাইক্রোসফট এক্সেলের যে মেইন সফটওয়্যারটা আছে, যে ওয়েবসাইটটা আছে সেখানে আপনি সাইন ইন করতে পারবেন আপনার প্রোফাইল দিয়ে, আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে। আর এখানে তারপর আসে কি, এটা হচ্ছে মিনিমাইজ, এরপর আছে ম্যাক্সিমাইজ বা রিস্টোর ডাউন এবং এটা হচ্ছে একবারে ক্লোজ করার জন্য যে অপশনটা সেটা, ওটা কেটে বের হয়ে যাওয়ার জন্য। তো এটাকে বলা হচ্ছে মেনু বার। এখানে বিভিন্ন মেনু সাজানো আছে। তার নিচে আছে রিবন বার, অর্থাৎ প্রত্যেকটা মেনুর আন্ডারে যতগুলো টুল আছে সেই টুলগুলো এখানে একের পর এক বিভিন্ন প্যানেলে সাজানো হয়েছে। বোঝা গেছে? তো এখন একটু নিচে লক্ষ্য করেন দেখেন আরেকটা ছোট বক্স আছে। এই বক্সটার নাম হচ্ছে নেম বক্স। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে কার্সরটা আপনি যে সেলের উপরে রাখবেন এই প্রত্যেকটা ঘরকে বলা হয় একটা সেল। তো আপনি যে সেলের উপর আপনি কার্সরটা রাখবেন দেখবেন এখানে নামটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে। যেমন এটা হচ্ছে F6, এখানে যদি আমি যাই এটা হচ্ছে C4। তো এটা হচ্ছে নেম বক্স। আপনি কোন সেলের কি নাম সেটা আপনি এখান থেকে সরাসরি সহজেই বুঝতে পারবেন। এখন এটা হচ্ছে এই যে ডান পাশে লক্ষ্য করলে দেখেন এটা হচ্ছে কি এফএক্স লেখা আছে ইনসার্ট ফাংশন, অর্থাৎ ফাংশন ইনসার্ট করার জন্য আপনি এখান থেকে সরাসরি এখানে চাপ দিলে কিন্তু যে কোনো একটা ফাংশন আপনার কাস্টমাইজ যে কোনো ফাংশন একটা হিন্ট আপনি দিবেন অটোমেটিক সেই ফাংশন আপনাকে নিয়ে যাবে। এখান থেকে ওকে প্রেস করলে কিন্তু সেই ফাংশনটা চলে আসবে। ঠিক আছে? তো এখন এফএক্স এর ডান পাশে একটা বড় একটা বক্স আছে দেখেন এখানে, এটার নাম কি, এটা আছে ফর্মুলা বার। অর্থাৎ আপনি এক্সেল শিটের যে কোনো সেলে যে ফর্মুলা লিখবেন সেই ফর্মুলাটা এখানে আপনার হাইলাইট করবে। ঠিক আছে? এই সেলগুলো তো ছোট, ছোট। তো এই সেলগুলোর দেখা যায় একটা সূত্র যদি বড় হয় তাহলে কিন্তু দেখতে অনেক সময় সমস্যা হতে পারে। তো সেইজন্য এখানে যে সূত্রটা এপ্লাই করবেন যত বড়ই হোক সেই সূত্রটা এখানে প্রিভিউ হতে থাকবে। বোঝা গেছে? যেমন আমি তো এখানে লিখি ইকুয়াল SUM। তো দেখেন এই যাই লিখতেছি এখানে আমি সেটাই কিন্তু এখানে অটোমেটিক লেখা হইতেছে। তো আপনি চাইলে এখানেও ফর্মুলা দিয়ে এখানে কাজ করতে পারবেন অথবা এখানে ফর্মুলা দিয়ে আপনি এখান থেকে প্রিভিউ দেখতে পারবেন। তো এটা হচ্ছে একটা ফর্মুলা বার।
এখন বন্ধুরা লক্ষ্য করুন ফর্মুলা বারের নিচে কিন্তু ABCD আকারে কিছু কলাম লেখা আছে এবং এর ঠিক নিচে 1 2 3 4 নামে কিন্তু আরো কিছু রো আছে। তো এই যে কলামগুলো আছে ABCD আকারে এগুলো হচ্ছে প্রত্যেকটা কলামের একটা নাম। ঠিক আছে? এবং এটা হচ্ছে প্রত্যেকটা রোর নাম। অর্থাৎ আইডেন্টিফাই করা আছে 1 দিয়ে এটা ১ম রো, ২য় রো, ৩য় রো, এটা হচ্ছে A কলাম, B কলাম, C কলাম এভাবে আইডেন্টিফাই করা আছে। তো আমরা আমাদের মাউসের কার্সরটাকে যেকোনো একটি সেলের উপর রেখে এখন যদি আমি এখান থেকে কন্ট্রোল নিচের যে অ্যারোটা আছে সেই অ্যারোতে চাপ দেই তাহলে দেখবেন যে এখানে কতগুলো রো আছে সেটা কিন্তু এখানে শো করবে। একবার সর্বশেষ যে রো আছে সেখানে আপনাকে নিয়ে যাবে এবং সেম ওয়েতে আপনি যদি কন্ট্রোল প্রেস করে রাইট যে অ্যারো আছে সেটা যদি প্রেস করেন তাহলে একবারে লাস্টের যে কলাম আছে সেখানে আপনাকে নিয়ে যাবে XFD। আবার সেম ওয়েতে যদি ব্যাকে চলে আসতে চান উপরে আসতে তাহলে কন্ট্রোল প্রেস করে আপনি উপরের অ্যারোটাকে প্রেস করবেন তাহলে উপরে চলে আসবে এবং কন্ট্রোল প্রেস করে দিয়ে লেফট অ্যারোতে কি চাপ দেন তাহলে কিন্তু একবারে শুরুতে আপনাকে নিয়ে আসবে। ঠিক আছে? তো আমরা তো এক মুহূর্তে দেখতে পারি যে একটা এক্সেল শিটের ভিতরে কতগুলো রো আছে, কতগুলো সেল আছে এবং কতগুলো কলাম আছে। এগুলো আমরা চাইলে কিন্তু মুহূর্তের মধ্যে দেখে নিতে পারি। তো এখন এই যে ঘরগুলো টেবিলের মধ্যে দেখতেছি যেখানে ক্লিক করলে একটা বক্স চলে আসে এই প্রত্যেকটা ঘরকে বলে একটা সেল। যদিও আমি পূর্বে বলছি এর নাম কি সেটা থেকে একটা সেল বলা হয়। এই সেলের মধ্যে আমাদেরকে বিভিন্ন হিসাব নিকাশ করতে হবে। বিভিন্ন সূত্র এপ্লাই করে আমাদেরকে যাবতীয় যত হিসাব নিকাশ সবগুলো এই সেলগুলোকে ইউজ করে আমাদেরকে সম্পন্ন করতে হবে। তো এই যে ঘরগুলো দেখলেন এর নাম হচ্ছে সেল। এখন আপনি যদি সেলের উপর থেকে নিচের দিকে আসতে চান তাহলে ডান দিকে দেখেন একটা স্ক্রল বার আছে এখান থেকে জাস্ট ড্র্যাগ করলে হয়তোবা এখানে নিচে আমি বেশি দূর যাই নাই যদি বেশি দূর নিচে স্ক্রল করি তাহলে কিন্তু এই বারটা আস্তে ছোট হয়ে যাবে এখন আপনি আস্তে আস্তে উপরে দিকে ড্র্যাগ করলে উপরের দিকে চলে যাবে রো ধরে উপর দিকে চলে যাবে দেখেন এবং এখানে কিন্তু কাউন্ট হবে যে কত নম্বর রোতে আছে দেখেন ঠিক আছে সেম ওয়েতে আপনি যদি এখান থেকে ডান দিকে চলে আসেন আরো বেশি ডানে তাহলে কিন্তু এই বারটা আস্তে আস্তে ছোট হবে এখন আপনি এখান থেকে চাইলে আবার কিন্তু মাউসের লেফট কি ধরে হোল্ড করে আপনি বাম দিকে চলে আসতে পারবেন তো এখানে কিন্তু দুইটা স্ক্রল বার দেওয়া আছে একটা হচ্ছে উপর থেকে নিচে যাওয়ার জন্য আর একটা হচ্ছে বাম থেকে ডানে যাওয়ার জন্য তো এখন আমরা যাব হচ্ছে স্ক্রল বারের অর্থাৎ এখানে যে নিচের যে স্ক্রল বার আছে এই স্ক্রল বার সোজাসুজি বাম দিকে তো আমরা যদি বাম দিকে আসি দেখেন এখানে শিট 1 নামে একটা কিছু লেখা আছে এবং শিট 1 এর পাশে কিন্তু একটা ছোট করে প্লাস আছে তার মানে আপনি যে শিটে আছেন এই শিটের নাম হচ্ছে শিট 1 আপনি চাইলে কিন্তু এই শিটের নামটাকেও চেঞ্জ করতে পারবেন শিট 1 না লিখে আপনার যে রিলেটেড শিট আপনি তৈরি করবেন সেই রিলেটেড একটা নাম এখানে দিতে পারবেন শিট 1 এর জায়গায় এখন যদি আপনি শিট 1 এর পাশাপাশি অন্য একটা শিট আপনার নতুন প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে প্লাস আইকনে চাপ দিলে কিন্তু নতুন একটা শিট অ্যাড হয়ে যাবে সেম ভাবে আবার যদি এখানে প্রেস করেন তাহলে অন্য একটা শিট অ্যাড হয়ে যাবে এভাবে কিন্তু প্রত্যেকটা শিটের নাম আপনি কাস্টমাইজ করতে পারবেন তো এখন যাব আমরা হচ্ছে আরেকটু নিচে দেখেন এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটা জুম যে স্লাইড বার আছে সেটা দেওয়া আছে তো এখানে মাইনাস আছে এবং প্লাস আছে এবং এটাকে 100% জুম করা আছে এখন এখান থেকে যদি আপনি এই স্লাইডারটা ধরে ডান দিকে চলে যান প্লাসের দিকে তাহলে কিন্তু সেলগুলো জুম হবে আবার যদি এখান থেকে ধরে স্লাইডার ধরে বাম দিকে চলে আসেন তাহলে কিন্তু সেলগুলো জুম হতে তো একবার দেখাই যাবে না এতটা জুম আউট হয়ে যাবে ঠিক আছে তো এভাবে চাইলে কিন্তু আপনি জুম ইন এবং জুম আউট করতে পারবেন এখন মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এখানে কিন্তু কিছু এই যে পেজ প্রিভিউ আইকন দিয়ে দিয়েছে পেজের লেআউটের জন্য যেমন এটা হচ্ছে কি নর্মাল এখানে তো আপনি প্রেস করেন পেজ লেআউটের ভিতরে ক্লিক করলে দেখেন এইটা হচ্ছে পেজ লেআউট অর্থাৎ আপনার লেখাগুলো এখানে যে সেলটা আছে সেলটা কিন্তু পেজ আকারে ভাগ ভাগ হয়ে গেছে প্রত্যেকটা পেজ আকারে এখানে ভাগ ভাগ হয়েছে আপনি চাইলে কিন্তু মনে করেন এটাকে আপনি এখন এই পেজ লেআউট মোডে যাইয়া এই যে শিটগুলো আছে শিটটাকে একটা ওয়ার্ডের যে পেজ আছে সেই পেজের মতো আপনি কল্পনা করতে পারেন ঠিক আছে সহজে বোঝার জন্য দেখেন এটা হচ্ছে হেডার এখানে আছে এটা মনে করেন একটা A4 সাইজের পেজ বা যে পেজের সাইজ দেওয়া আছে এখানে সেই পেজ আকারে এখানে শো করতেছে প্রিভিউতে বোঝা গেছে তো এইভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে এই যে পেজ লেআউট হিসেবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মতো পেজ নিয়ে আপনি কাজ করতে পারবেন সহজে বোঝার জন্য এখন আমরা যাব হচ্ছে এখানে পরবর্তী অপশন পেজ ব্রেক প্রিভিউ যদি আপনি পেজ ব্রেক করে ইউজ করে থাকেন তাহলে কিন্তু এখানে পেজ ব্রেকের যে প্রিভিউটা আছে এটা আপনি দেখতে পারবেন যেহেতু আমি পেজ ব্রেক ইউজ করি নাই তো এটা এখানে আসতেছে না তো এখানে তিনটা অপশন দিয়েছে তিনটা অপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা নর্মালে চলে যাই তো এটা হচ্ছে নর্মাল অপশন নর্মাল পজিশন শিটের তো মাইক্রোসফট এক্সেলের প্রথম ক্লাসে যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আলোচনা করা হয়ে গেছে
তো মাইক্রোসফট এক্সেলের আলোচনা মূলত আজকের মতো এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।